আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষদেরকে দুনিয়ার বুকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষজনকে শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। আর ইবাদত কোনটা সবথেকে উত্তম? আফজাল ইবাদত সালাতুল মাকতুবা। সবথেকে ইবাদত উত্তম হলো নামাজ। কিন্তু নামাজ আমরা সকল সময় পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে এমন টাইম আছে যেটা নামাজ পড়া নিষিদ্ধ। মিশকাত শরীফ প্রথম খণ্ড 54 পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন উকবাত ইবনে আমির قال উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সালাতুন সাআত كان رسول الله صلى الله عليه وسلم نهانا أن نصلي فيهن أن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتى ترتفع، حين يقوم مقام الظهير حتى تميل الشمس، وحين تغيب الشمس الغروب حتى تغرب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলেন, ও আমার উম্মতরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে নামাজ হতে সবথেকে উত্তম ইবাদত, কিন্তু তিনটে এমন সময় আছে যে তিনটা সময় তোমরা নামাজ আদায় করবে না। এই তিনটা সময়ের মধ্যে সবথেকে প্রথম হলো যখন সূর্য উদিত হয়, যখন সূর্য ওঠে, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ সূর্য সাদা হয়ে যাচ্ছে, এই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ। আর সূর্য যখন মাথার উপরে থাকে, যতক্ষণ না সূর্য একদিকে ঢলে পড়ছে, ততক্ষণ আপনি নামাজ পড়তে পাবেন না, এই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ। এবং সূর্য যখন লাল হয়ে যাচ্ছে, ডুবো ডুবো ভাব, যতক্ষণ না পর্যন্ত সূর্য সম্পূর্ণ ডুবে যাচ্ছে, ততক্ষণ আপনি নামাজ পড়তে পাবেন না। এই সময়টা, এই তিনটে সময় আপনার জন্য নামাজ পড়া যেমন নিষিদ্ধ, ঠিক এই তিনটে সময় আপনার জন্য যে কোনো সিজদা তেলাওয়াত নিষিদ্ধ, নামাজ পড়া নিষিদ্ধ। তাহলে প্যারা হাজিরিন, নামাজ যেমন আমাদের উত্তম ইবাদত, ঠিক আছে, কিন্তু এই তিনটে এমন সময় যে তিনটে নামাজ পড়া নিষিদ্ধ। এখন কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো ইবাদত করো, সবকিছু করো, কিন্তু নামাজ পড়তে নিষেধ কেন করা হয়? নামাজ পড়তে নিষেধ কেন করা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই তিনটা টাইম নামাজ পড়তে নিষেধ করা তার সবথেকে বড় কারণ, إذا طلع الحاجب الشمس فادعوا الصلاة حتى تبرزوا، فإذا غاب حاجب الشمس فادعوا الصلاة حتى تغيب، وإلا تحنوا بصلاتكم طلوع الشمس ولا غروبها فإن تطلع بين قرن الشيطان। এই তিনটা সময় তো নামাজ পড়বে না, সব থেকে বড় কারণ হলো এতে সূর্য যখন উদিত হয় এবং সূর্য যখন অস্ত যায়, তখন শয়তানের শিং আছে, দুটো শিং আছে, এই দুই শিংয়ের মধ্যে দিয়ে সূর্য উদিত হয় আর এই দুই শিংয়ের মধ্যে দিয়ে সূর্য অস্ত যায়। আর এই টাইমে অমুসলিমরা ইবাদত করে, যারা আমাদের প্রতিবেশী ধর্ম, সনাতন ধর্ম, তারাও এই সময় সূর্য পূজা করে, ইহুদি নাসারা যারা, তারাও এই সময় সেজদা করে, অমুসলিমরা এই সময় ইবাদত করে। তাদের ইবাদতের সঙ্গে যেন আমাদের ইবাদত মিলে না যায়। কেন? বুখারী শরীফে হাদিস এসেছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করে চলবে, যে ব্যক্তি যার মতো ইবাদত করবে, যে ব্যক্তি যাকে আইডল বনে চলবে, সে শুধু ইবাদত বলে নয়, সে কোন স্টাইলে চলেছে, সে কোন জিনিসটা ভালোবাসতো, তার পোশাক আশাক কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, তার খাওয়া দাওয়া কেমন ছিল, তার খাওয়া দাওয়ার পদ্ধতি কেমন ছিল, তার চুলের কাটিং কেমন ছিল, সে কিভাবে চলতো, কাকে পছন্দ করত, প্রতিটি জিনিসে মানুষ দিনের বুকে যাকে সে অবলম্বন করে চলবে, যাকে সে আইডল মেনে চলবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। অতএব এই সময় যেহেতু অমুসা ইবাদত করে মগ্ন থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই সময় ইবাদত করতে নিষেধ করেছেন। এছাড়া তুমি যত সময় আছে প্রতিটা সময় ইবাদতের মধ্যে কাটাও, তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, সব ইবাদতের মধ্যে কাটাও। কোন ব্যক্তি যদি সকালে ওঠার পরে তাসবিহ পড়ে, নামাজ পড়ে, এবং বলা হয়েছে সূর্য ওঠার পরে যখন ইশরাকের সময় শুরু হয়, ইশরাক পর্যন্ত নামাজ পড়ে তারপর ওঠে, পুরো সময়টা সে হজ ওমরার মধ্যে কাটাবে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে পুরো সময়টা আমাদের ইবাদতের মধ্যে কাটানো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন।